গত বছর বাসার ছাদে কাজিনরা মিলে চিকেন বারবিকিউ করেছিলাম এবং টেস্টটা ছিল একদম কেনা চিকেন বারবিকিউর মতো। তো আপনাদের সাথে আজকে আমি কিভাবে এই আয়োজনটা করেছিলাম সব কিছু ডিটেলস শেয়ার করতে চাচ্ছি, যাতে করে এই যে আসছে 31st নাইটে আপনারাও পরিবারের সবাই মিলে এরকম একটা আয়োজন করতে পারেন বাসাতেই। তো এখানে আমি প্রথমেই চিকেন মেরিনেশন করে রাখছি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে 1 ঘন্টার জন্য। আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর মাঝখান থেকে একটু এরকম কেটে নেবেন যাতে করে মশলা ভিতর পর্যন্ত যায়। তারপর এখানে আমি টক দই নিচ্ছি, আর টক দইটা কিন্তু পানি ঝরানো থাকতে হবে। এরপর টক দইটাকে একটু ফেটিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আমি বলবো আপনাদের আগে থাকতে আদা রসুন যেই বাটাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটা না দিয়ে একদম ফ্রেশ আদা রসুন বাটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে, ঘ্রাণটা ভালো আসবে যে তার জন্য। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, তারপর 2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া আর 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচের মতো, এটা দিলে ঘ্রাণটা ভালো আসে। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের দ্বারা আমি আলতো করে তেলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মিশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে করে বারবিকিউর স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সরিষার তেলের পরিবর্তে কি সয়াবিন তেল অ্যাড করা যাবে কি না, তো যাবে। তো তারপর এখানে আমি বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমরা চিকেন বারবিকিউ করব। বারবিকিউ সস না দিলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াটা আমি অ্যাপ্লাই করছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যাতে করে একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। অনেকে চিনিও অ্যাড করতে পারেন, তবে টমেটো সসটা দিলে ঘ্রাণ ভালো আসে। তারপর দিলাম জাফরান কালার, মানে যেটাকে বলা হয় জর্দার কালার আর কি, যাতে করে কালারটা সুন্দর আসে। এই ক্ষেত্রে জাফরান কালার যদি আপনাদের বাসায় না থাকে তো আপনারা ফুড কালার মানে অরেঞ্জ ফুড কালার সেটাও ব্যবহার করতে পারবেন। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তবে আমি যতবার বারবিকিউ করেছি আমার কাছে সরিষার তেল দিয়ে বারবিকিউটাই বেশি ভালো লাগে। তো আমি যেইভাবে তৈরি করি আপনাদের সেইভাবেই আমি একদম প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটু আগেই দেখেছেন। আর লবণের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে, কারণ আমি চিকেনে আগে থাকতেই কিন্তু একটু লবণ দিয়ে মেরিনেশন করে রেখেছিলাম এবং আমি কিন্তু সয়া সস অ্যাড করেছি। আপনারা জানেন যে সয়া সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, তো লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। এরপর ওই যে মশলাগুলো সবগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে আর মেরিনেশন করতে হবে। এটা অনেকে কিন্তু মনে করেন রাতে করে তারপর দিন বারবিকিউ করে, আবার অনেকে সাথে সাথেও করে। তবে সাথে সাথে করার চাইতে মিনিমাম 4-5 ঘন্টা যদি মেরিনেশন করে রাখেন তাহলে বেশি ভালো হয়, কারণ মশলাগুলো মাংসের ভিতর পর্যন্ত যায়। আর যদি ভিতর পর্যন্ত মশলা যায় খেতেও কাঁচা কাঁচা লাগে না, স্বাদটা ভালো আসে। আর বারবিকিউটা কিন্তু অবশ্যই ফার্মের মুরগি দিয়ে করার ট্রাই করবেন, কারণ ফার্মের মুরগিটা একটু নরম হয় আর এটার জুসিনেসটাও ভালো থাকে। এখন ঢেকে রাখলাম। 5 ঘন্টা পর আমি বারবিকিউটা আর কি তৈরি করব। আমি দুপুরবেলা মেরিনেশন করে রেখেছিলাম এবং এই তো রাতে আমরা পার্টিটা করছিলাম এবং একটু একটু করে আয়োজন করছিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমেই এখানে আমি ইট সাজিয়েছি, তারপর আমার সাথে আমার কাজিনরাও হেল্প করেছে। তারপর এখানে কয়লা দিয়েছি আর অল্প অল্প করে চারপাশে একটু তেল দিতে হয়েছে। তারপরে আগুন ধরিয়ে দিয়েছি যাতে করে যে কয়লাটা অনেক গরম হয়, এবং উপরে এই যে দেখতেই পারছেন যে বারবিকিউটা তৈরি করছি উপরে একটা নেটের মতো, এটা কিন্তু কিনতে পাওয়া যায় বা ফ্রিজের পিছনেও কিন্তু এই টাইপের নেট থাকে। তো সবার বাসাতেই কিন্তু এরকম টুকটাক এই জিনিসগুলো থাকে বারবিকিউ তৈরি করার জন্য। তো আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো দিয়ে আয়োজন করতে পারেন। এখন আমি একটা স্পেশাল সস রেডি করছি যেটা আমি বারবিকিউর উপরে দিব যাতে করে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে। তো এখানে আমি টমেটো ক্যাচআপ নিয়েছি, তারপর নিয়েছি বারবিকিউ সস, আর তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি।
বারবিকিউটা যাতে একটু জুসিনেস থাকে, মানে একদম পুরো ড্রাই হয়ে না যায়, তাই একটু পর পর এই সসটা অ্যাপ্লাই করতে হবে। আর বারবিকিউর নিচে যেই মশলাগুলো থাকে সেগুলো উপর থেকে একটু দিয়ে দিতে হবে, যাতে করে এই চিকেন বারবিকিউটা ড্রাই হয়ে না যায়। এরপর এক পাশ হয়ে গেছে বারবিকিউ, অপর পাশ উল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু কখনোই হাত দিয়ে এই কাজটি করতে যাবেন না, এই টাইপের হাতল ইউজ করবেন, কারণ কয়লাগুলো কিন্তু অনেক গরম থাকে এবং আশেপাশেও অনেক গরম ফিল হচ্ছিল। এই যে দেখেন, আমি এখন সসটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে আপনারা বাসাতে কিন্তু 31st নাইটে বারবিকিউ পার্টি করতে পারেন, এবং এটা আপনারা চিকেন বারবিকিউ করতে পারেন বা বিফ বারবিকিউ করতে পারেন, প্রসেস একই। তবে বিফ বারবিকিউ করলে মেরিনেশন আরও অনেকক্ষণ করে রাখতে হবে এবং পেঁপে বাটা দিতে হবে, মানে পেঁপের যে খোসাটা সেটা বেটে দিতে হবে, যাতে করে তাড়াতাড়ি বিফটা সিদ্ধ হয়, কারণ বিফ তো একটু শক্ত থাকে জানেন, চিকেনের চাইতে ওইটা হতে অনেক টাইম লাগে। এই দেখেন কি সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। আপনারাও কিন্তু এটা এইভাবে ট্রাই করতে পারেন। এই যে আমি আবারও একটু একটু করে কিন্তু বারবিকিউর মশলাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6টার মতো মুরগি ছিল, তো আমি সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করেছি। আপনারা কতটুকু মুরগি নেবেন সেই অনুযায়ী মশলা অ্যাড করবেন, তার জন্য আমি মশলার পরিমাণটা ওইভাবে বলিনি। তো আসছে 31st নাইটে, আপনারাও বাসাতে এইভাবে তৈরি করে সবার সাথে উপভোগ করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে চিকেন বারবিকিউটা কুকড হয়েছে। দেখেন একদম খুব সহজেই কিন্তু ছিঁড়ে আসছে, আর চিকেনগুলো কিন্তু ড্রাই হয়নি, এটাও আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন। জুসিনেসটাও আছে আর কালারটাও বুঝাই যাচ্ছে যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আজকের এই রেসিপি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।